আসসালামু আলাইকুম। আজকে আমরা ৬ পেজের অনুশীলনী ১.১ দেখব। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একে বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো এখানে টোটাল প্রায় ৯টা আছে। এই ৯টা আমরা দেখব। তো বলছে ২০,০৭০, ৩০,০০৮ এবং ৫০,৪০০। এটা কিসে প্রকাশ করতে হবে? অঙ্কে। তো এটা দেখার আগে অবশ্যই এই আগে যে দেশীয় পদ্ধতি আমরা পড়েছি এটা একটু দেখে নিবা, ঠিক আছে? না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই যে দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি, এখানে কিন্তু আমরা এই যে সুন্দর করে পড়েছিলাম যে কিভাবে এটা প্রকাশ করতে হয়। আচ্ছা, তো যেহেতু এখানে আমাদের বলেই দিছে, তো আমরা এটা লিখে প্রকাশ করব। দেখো, প্রথমে কি ২০,০৭০, তাহলে আমরা লিখব কি ২০,০০০। তাহলে এই ২০,০৭০, ঠিক আছে? পরে বলছে কি ৩০,০০৮, ৩০,০০০ মানে কি ৩০, তারপর কত হবে? এই যে ৮, একক দশক শতক, তারপর কি হাজারের, এই যে দুইটা ঘর। তারপর কি বলছে ৫০,৪০০, ৫০,৪০০ মানে কি এই যে ৫০,৪০০, ঠিক আছে? আচ্ছা, এবার খতে যেটা বলছে ৪,০৫,০০০, তাহলে ৪,০০,০০০ আগে আমরা লিখি। ৪,০০,০০০ যদি আমরা লিখি তাহলে ৪-এর পরে কি হবে? ২টা শূন্য হবে, আবার ৩টা শূন্য হবে, ঠিক আছে? এবার কি বলছে ৫,০০০, ৪,০৫,০০০ লিখতে হবে। তাহলে ৫,০০০ যদি আমরা লিখি, ৫,০০০ কয়টা ঘর নেই? ৪টা ঘর নেই। তার মানে এখানে আমরা ৪টা ঘর আবার কেটে দিয়ে এখানে আমরা কি লিখবো? ৫,০০০ লিখবো। এই যে ৫,০০০, ঠিক আছে? এই আবার বলছে কি ৭,০২,০৭৫, ৭,০০,০০০, তাহলে ৭,০০,০০০ আমরা লিখলাম, এই যে ৭,০০,০০০। তারপর কি বলছে ২,০০০, ২,০০০, তারপর কি বলছে ৭৫, এই যে ৭৫। মানে তুমি যেইভাবে করতে চাও সেইভাবে করতে পারবা। এবার ৩টা যদি যোগ করে দাও তাহলে ৭,০২,০৭৫। মূলত এইভাবেই করতে হয়, ঠিক আছে? তুমি চাইলে যোগ করেও করতে পারো, তুমি যদি আরও ভালো পারো তাহলে এইভাবে সরাসরি বসায় দিতে পারো। যেইভাবে করতে চাও করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আবার যদি চাও, ঠিক আছে, তুমি এইভাবে করে ছক টেনে করতে পারো, ঠিক আছে? যে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, হাজার, তারপরে হচ্ছে লক্ষর ঘর, ঠিক আছে, তারপর কোটির ঘর, আর হাজারের পরে আর একটা থাকে কি, সেটা হচ্ছে অযুত, ঠিক আছে, অযুত। আর লক্ষর পরে আর একটা কি থাকে? নিযুত। কিন্তু এই নিযুত আর লক্ষ যাই থাকুক না কেন একসাথে কি বলতে হয়? লক্ষই বলতে হয়। হাজারের ঘরে আর বা অযুতের ঘরে যাই থাকুক না কেন একবারে কি বলতে হয়? অত হাজারই বলতে হয়, ঠিক আছে? তো এইভাবে করে তুমি যখন বলবে ২,০০০, মনে করো ৭,০২,০৭৫ দেওয়া আছে, তাহলে এইভাবে দিয়ে দিবা ৭,০২,০৭৫, এইভাবে করতে পারো। মানে তোমার যেইভাবে সুবিধা তুমি সেইভাবে করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এবার পরের যেটা ছিল সেটা হচ্ছে গ নাম্বার বলছে। আচ্ছা, এখানে কি বললো? ৭,০০,০০০, ২,০৭৫। আচ্ছা, দিলাম। এবার এখানে ৩ নাম্বার যেটা আছে গ, ৭৬,০৯,০৭০, তাহলে ৭৬,০০,০০০, আগে আমরা ৭৬,০০,০০০ লিখবো। ৭৬,০০,০০০ কত বলেছে? ৯,০৭০, তাহলে ৯,০০০, এই যে ৯,০৭০, ঠিক আছে? এবার বলছে ৩০,৯০৪, তাহলে ৩০,০০,০০০ আমরা লিখলাম, ঠিক আছে? এই যে ৩০,০০,০০০, তারপর কি বলছে ৯০০। এবার হাজারের ঘরে কি কিছু আছে? নাই, তাহলে হাজারের ঘরে কি হবে? দুইটা শূন্য হয়ে যাবে। এবার ৯০০, এই যে ৯০৪, এবার ভেঙে ভেঙে করবা। এখানে কি বলছে দেখো? ৫,০০,০০,০০০, তাহলে ৫,০০,০০,০০০ দিলাম, এই যে কোটি, তারপর কমা ৩,০০,০০০,
3 দিলাম, কিন্তু এই লক্ষর আগে তো ফাঁকা থাকে না, কি হবে আরেকটা শূন্য হয়ে যাবে। আচ্ছা 2টা ঘর গেল, 2000, এই যে 0 2 দিলাম, মানে যে হাজারের যে 2টা ঘর থাকবে এই 2টা ঘর তোমাকে পূরণ করতেই হবে, ঠিক আছে। যদি তার আগে এরকম বড় সংখ্যা থাকে তাহলে ওই ঘরটা তোমাকে 0 দিয়ে হলেও পূরণ করতে হবে। আচ্ছা এবার বলছে 7, তাহলে 7 কি হবে, এই যে 2টা 0 7। এবার দেখি আমাদের এটা হয়েছে কিনা। একক, দশক, শতক, হাজারের 2টা, লক্ষর 2টা, আর তারপর কি কোটি, তার মানে ঠিক আছে। আচ্ছা এবার বলছে ওতে বলছে হচ্ছে 98 কোটি, তাহলে 98 কোটি লিখে ফেলি। এই যে 98 কোটি, 7 লক্ষ, এই যে 7 তার আগে একটি শূন্য হবে, 7 লক্ষ, 5000 9, তাহলে 5000 লিখে ফেলবো, এই যে 0 5 5000 9, ঠিক আছে। তারপর বলছে 102,000, 102,05,708, মানে হচ্ছে 102 কোটি, তাহলে 102 কোটি লিখলাম। তারপর কি বলছে 5000, এই যে লক্ষর ঘর কি থাকবে ফাঁকা থাকবে, তাই 2টা শূন্য দিয়ে দিলাম। এবার 5000, এই যে 5000 কত 708, এই যে 708। এবার বলছে 955 কোটি 7,90,000, তাহলে 955 কোটি, এই যে 955 কোটি 7 লক্ষ, এই যে 07 7 লক্ষ 90, 90 হলে হাজারের ঘর কি ফাঁকা থাকছে, এবার এই যে 90 বসাই দিলাম, মানে যেই ঘরে যখন কিছু থাকবে না সেই ঘরটা ফাঁকা রাখবো, ঠিক আছে। আর সব থেকে আমরা বড় থেকে শুরু করব, তাহলে আমাদের সুবিধা বেশি হবে। দেখো 3000, আচ্ছা তুমি যদি চাও তো ছোট থেকেও আমরা একবার করে দেখি কেমন। এখানে বলছে কি যে 921, 921, তাহলে 921 লিখলাম, কমা দিলাম। বলছে 85 লক্ষ, 85 লক্ষ, তাহলে এরপরে 85 লক্ষ যদি দিতে হয় লিখতে হয়, তাহলে হাজারের ঘরটা কি থাকবে 2টা শূন্য দিয়ে দিতে হবে, কারণ হাজারের ঘরে কিছু নাই তাই। এবার হইল কত 85 লক্ষ। আচ্ছা তারপরে কি বলছে তার আগে, যে 3,500 কোটি, তাহলে 3,500 কোটি লিখতে হবে, 3,500 কোটি, ঠিক আছে। মানে তুমি চাইলে ছোট থেকে বড় আসতে পারো, বড় থেকেও ছোট আসতে পারো, এখন যেই পদ্ধতি তোমার কাছে সোজা মনে হবে সেটা করবা। এখানে বলছে বলছে 38,000, কত 38,000, তাহলে এই যে 38,000 লিখলাম। তারপর কি বলছে 50,301,000,000, আচ্ছা এবার বিলিয়নে মিলিয়নে দেওয়া, ঠিক আছে। তাহলে বিলিয়ন আর মিলিয়ন এটার জন্য কিন্তু একটা আছে না, আমরা কিন্তু শিখেছি, এই যে 1.4 দেখতেই পাচ্ছ। তো যারা ওইটা দেখোনি দেখে নিবা। আর এটা আমরা একটু দেখি বিলিয়ন, বিলিয়ন মানে কি। আচ্ছা আগে আগে আমরা হচ্ছে এই ঘরগুলো একটু ফিল আপ করি, শেষে প্রথম দিকে আসি। বলছে কি 1,538,000, 500 কত 38,000, তাহলে 538, এটা হচ্ছে 538,000। আর প্রথম 3টা, তারপরে 3টা, তারপরে যে 3টা ঘর থাকবে এই 3টা ঘর কি মিলিয়নের ঘর, ঠিক আছে। প্রথম 3টা ঘর কি থাকে একক, দশক, শতক, তারপরে 3টা থাকে কি হাজার, মানে এই যে 538 এটা হচ্ছে হাজার। তারপরে যে 3টা ঘর থাকে সেই 3টাকে বলা হচ্ছে মিলিয়নের ঘর। তাহলে এখানে কত বলছে 301 মিলিয়ন, তাহলে 301 দিলাম। আচ্ছা এবার বলছে কি 50 বিলিয়ন, এই যে 50 বিলিয়ন, ঠিক আছে। তার মানে সংখ্যাটা কত হবে 50 বিলিয়ন 301 মিলিয়ন, তারপর বলছে 538,000, 538,000, ঠিক আছে। এইভাবে হয়, প্রথম 3টা কি একক, দশক, শতক, পরের 3টা কি হাজার, তারপরে 3টা হচ্ছে মিলিয়ন, তারপরে 3টা থাকে বিলিয়ন, তারপরে 3টা থাকে সেটা হচ্ছে ট্রিলিয়ন, যেটা তোমাদের এখানে দেওয়ার নাই, এটা তোমাদের না জানলেই হবে, এই বিলিয়ন পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে। এটা কি বিলিয়ন,
এই 3টা ঘর হচ্ছে বিলিয়ন, এই 3টা ঘর হচ্ছে মিলিয়ন, আর এই 3টা ঘরকে বলা হচ্ছে হাজার, আর এই 3টা হচ্ছে দেশীয় পদ্ধতির মতোই একক, দশক, শতক। তাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা 2 নাম্বার দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।